ক্যামেরাই পাবে না একটু চাপাই দেন ভাই, একটু চাপাই দেন, এই ক্যামেরাগুলো পাচ্ছে না। একটু মাইক্রোফোন একটু দেন ভাই, মাইক্রোফোন আহাদ একটু পিছা পিছা আহাদ একটু ভাইয়া, একটু পাচ্ছি না ভাইয়া, পাচ্ছি না ভাইয়া, পাচ্ছি না ভাইয়া। শ্রদ্ধা নিবেদন করলেন, কিন্তু প্রশ্ন আসলে রাজনৈতিক ক্ষেত্রগুলি আসে। এটা হচ্ছে যখন রাজনৈতিক দল গঠন হলো, যেখানে তারা বলছে যে সেকেন্ড রিপাবলিক করবে, এই বিষয়টাকে আসলে বিএনপি কিভাবে দেখে? আমরা আসলে আনুষ্ঠানিক একটা বক্তব্য জানতে চাচ্ছি আপনাদের। এটা কেন প্রয়োজন হলো এখন? আমরা 16 বছর সংগ্রাম করে দেশে একটি মুক্ত গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করেছে, যে রাজনীতিতে সকলের সমান অধিকার থাকবে, রাজনীতিতে অংশগ্রহণ করা, দল গঠন করা, তাদের নিজস্ব মতামত, তাদের বক্তব্য, তাদের দর্শন, তাদের চিন্তা জনসমক্ষে তুলে ধরার জন্য এই অধিকার সকলের থাকে। সুতরাং সেই ক্ষেত্রে যে দলটি হয়েছে তারা তাদের কথাগুলো বলেছে, জনসমক্ষে তুলে ধরেছে, এবং অন্যান্য দলগুলো তাদের কথা বলছে, সবাই বলছে। এছাড়াও আগে দুই তিনটা ছাত্রদের দ্বারা গঠিত আরও রাজনৈতিক দল হয়েছে, হয়তো বা আরও হবে। তারাও তাদের চিন্তা নিয়ে আসবে, জনগণের সামনে দাঁড়াবে, কথা বলবে। সুতরাং এটাই স্বাভাবিক, এটাই গণতন্ত্র। অর্থাৎ দিনের শেষে সবার যে চিন্তা ভাবনা ধারণা, এটা নিয়ে জনগণের কাছে যেতে হবে নির্বাচনের জন্য, এবং নির্বাচনে গিয়ে তারা যার যার যেটা ম্যান্ডেট পেতে চায় জনগণের কাছ থেকে, তাদের বিষয়গুলো জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিয়ে পাস করে সংসদে আসতে হবে, এবং সংসদে সেগুলো পাস। সবচেয়ে বড় কথা হচ্ছে সবাই বিষয়টা হচ্ছে নির্বাচনের মাধ্যমে সেগুলো সংসদে এনে পাস করতে হবে। অন্যান্য দল বলছে, এবং মূল কথা হচ্ছে তখন সবাই যখন বলেন যে নির্বাচন হতে পারে আপনি নিচ্ছেন, সেই লক্ষণ দেখছেন, আপনাকে দেখতে পাচ্ছেন যে সামনে প্রশ্ন দেশের বাইরে সকলের মনে একটি প্রশ্ন, কারণ
দেশে ফিরে নির্বাচিত সরকারের মাধ্যমে জনগণের কাছে দায়বদ্ধ জবাবদিহি একটি সরকার হবে, যারা দৈনন্দিন জীবনে জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন, জবাবদিহি থাকবে। জনগণ সেই অপেক্ষায় আছে। এই জন্য নির্বাচনের দ্রুততা সম্বন্ধে সকলের মনে কি প্রশ্ন থাকে এটা আন্দোলন সংগ্রাম, এই জনগণের কাছে যাওয়ার সবকিছু গণতান্ত্রিক নিয়মের মধ্যে থেকে সবকিছুর অধিকার সবার আছে। কিন্তু আমি তো বলছি সেটা হচ্ছে আপনি নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের কাছে নিয়ে আপনার ম্যান্ডেট জনগণ থেকে পাস করতে হবে। সুতরাং সেটা হচ্ছে শেষ কথা। এটা যদি আমরা বুঝে থাকি তাহলে বাংলাদেশের আগামী গণতন্ত্রের জন্য যে যুদ্ধ করেছি, আমরা ত্যাগ স্বীকার করে লড়াই করেছি, সেটা সফল হবে। মন মানসিকতা গণতান্ত্রিক হতে হবে, জনগণের উপর আস্থা থাকতে হবে। জনগণের আস্থার মাধ্যমে অর্জন করে আপনাকে আপনার দাবি দেওয়া আদায় করতে হবে। সেটা নির্বাচনের মাধ্যমে একমাত্র সম্ভব, আর কোনো পথ নেই। বলতে পারবেন, বলতে পারবেন, তো অসুবিধা কিছু নেই। কনফিউশন না, জনগণের জাগ্রত হয়েছে। তারা তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সরকার গঠন করে, সংসদ গঠন করে তাদের কাছে দায়বদ্ধ জবাবদিহি সরকার তারা চায়। এটাই গণতন্ত্র, এটাই বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার একমাত্র বড় পন্থা। এখনো কোনো রোডম্যাপ দেয়নি। রোডম্যাপটা নিয়ে আসলে কি কেন দিচ্ছে না সেই উত্তরটা তারা দিতে পারবে, সেই উত্তর তো আমি দিতে পারবো না। কিন্তু সেটা যত দেরি করবে দেশ তত বেশি ক্ষতিগ্রস্ত হবে, গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে, দেশের শান্তি শৃঙ্খলা ক্ষতিগ্রস্ত হবে, দেশের দ্রব্যমূল্যের বিষয়টি দিন দিন খারাপ থেকে আরো খারাপের দিকে যাচ্ছে। সুতরাং দেশের মানুষের সাথে, গণতন্ত্রের সাথে, জনগণের সাথে দ্রুততম সময়ে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে। এক এক দিন যাচ্ছে গণতান্ত্রিক সরকার ব্যতীত এক এক দিন সমস্যা বাড়ছে। এটার একমাত্র উত্তর হলো গণতান্ত্রিক অর্ডারের মাধ্যমে, নির্বাচিত সরকারের মাধ্যমে জবাবদিহি দায়বদ্ধ সরকার গঠন করে যাদের পলিটিক্যাল ওয়েট থাকবে, যাদের পলিটিক্যাল মোবিলাইজেশন ক্যাপাসিটি থাকবে, যাদের পিছনে জনগণের সমর্থন থাকবে, তারা এই সমস্যার সমাধান করতে পারে। পুলিশ, এই র্যাব আর সরকারি কর্মকর্তারা জনগণ সমর্থন ব্যতীত আপনি কোনো কিছু দেশে সমর্থন করতে পারবেন না। একটি জনগণ সমর্থিত সরকার যখন দেশ পরিচালনা করে, সেই সমর্থনকে নিয়েই কিন্তু দেশ পরিচালিত। সেই সমর্থনকে দিয়ে দেশের আইন শৃঙ্খলা বাহিনী কাজ করে, দেশের সরকারি কর্মকর্তারা কাজ করে। সেটা আজকে অনুপস্থিত। সেটা যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের মাধ্যমে জনগণের সামনে আমাদেরকে তুলে ধরতে হবে। ছোট খসরু ভাই, ডিসেম্বরের মধ্যে কি নির্বাচন সম্ভব? নির্বাচন তো জুন মাসের মধ্যে সম্ভব। নির্বাচন কমিশন যেটা বলছে, তারা তো তাদের প্রস্তুতি সম্বন্ধে কোনো সন্দেহ কেউ প্রকাশ করছে না। সুতরাং এটা তো সরকারকে বলতে হবে। সরকারের পলিটিক্যাল উইল সেটার অপেক্ষায় আছে। বাংলাদেশে যারা স্টেক হোল্ডার আছে, দেশের ভিতরে দেশের বাইরে, যারা সিদ্ধান্ত নিতে অপেক্ষা করছে। কারণ তাদের সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকারের অধীনে হলে তাদের শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম যে প্ল্যান প্রোগ্রাম, এগুলো তারা বাস্তবায়ন করতে পারবে। এই জন্য তারাও সবাই অপেক্ষা করছে। ধন্যবাদ।